এই পৃথিবীতে তো আমরা অনেক বিপদে পড়ি, আমাদেরকে আমাদের পিতামাতা অনেক সময় সান্ত্বনা দেন, কিন্তু আল্লাহ তাআলা কোন সান্ত্বনা দিচ্ছেন আর আমরা কোন রাসূলের উম্মত হতে পেরেছি। আমার ভাইরা, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করবেন, নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করেছেন। এরপরে আসি ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আল্লাহ তাআলা প্রথমে বলছেন আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করেছি, এরপরে বলছেন এখনো বোঝা যায় রাসূল মনে হয় সান্ত্বনা পাচ্ছেন না। আল্লাহ তাআলার মনে হচ্ছে আমার রাসূলকে এখনো সান্ত্বনা দেওয়া পরিপূর্ণ হয় নাই। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে আপনার যে আদর্শ আছে সেই আদর্শকে সমুন্নত করে দিতে। বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শে এমন একটি আদর্শ আপনার, সেই আদর্শ এত বেশি যে সেই আদর্শের উপর এই পৃথিবীতে আর কেউ আদর্শবান হতে পারে না। সুবহানাল্লাহ। কেমন আদর্শ? 40 বছর পরে আল্লাহর কুরআন নাজিল হয়েছে রাসূলের উপর। 40 বছর আগে রাসূল কেমন ছিলেন, তার জীবনীটা কেমন ছিল, তিনি কার সাথে কোন ব্যবহার করেছেন, কার সাথে কেমন ব্যবহার করেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে কি করেছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা তার রাসূলের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, সৃষ্টির সূচনা থেকে নিয়ে সৃষ্টির আল্লাহ তাআলা এই পৃথিবী যখন ধ্বংস করে দিবেন এর শেষ পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত রাসূলের জীবনীকে নিয়ে মানুষ এত বেশি লেখালেখি করেছেন যে নিরবিচ্ছিন্নভাবে কোনো সন্দেহজনক ছাড়াই আমাদের কাছে যেই রাসূলের বর্ণনা দিয়েছেন একজন নয়, হাজার হাজার মানুষ লিখেছেন, হাজার হাজার কবি, সাহিত্যিক, দার্শনিক, উলামায়ে কেরাম রাসূলের জীবনী লিখেছেন, যেই জীবনীগুলো থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমার ভাইরা, 40 বছর আগে রাসূলের জীবনী কেমন ছিল, 40 বছর পরে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার উত্তম চরিত্র, আপনার চরিত্রের মতো চরিত্র এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সবথেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা হচ্ছেন বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা ডিগ্রি 48 বছর পরে আল্লাহর কুরআন দিয়েছেন। 40 বছর আগে রাসূল কেমন ছিলেন, যখন মক্কার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণীগুলা পৌঁছে দিচ্ছেন, এই সময় মক্কার মুশরিকরা একদিকে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, একদিকে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করছে, অন্যদিকে আমানত রাখার জন্য এই পৃথিবীর মধ্যে আর কাউকে পায় নাই। আবু জাহেল আছে, আবু লাহাব আছে, কারো কাছে আমানত রাখে না। মক্কার মুশরিকগণ, ইহুদিগণ প্রত্যেকেই একজনের কাছে আমানত রাখে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা একটু আমার দিকে মনোযোগ দেন, এদিকে তাকাবেন না, আমার দিকে একটু মনোযোগ দেন, তাহলে কিছু নিয়ে যেতে পারবেন। 40 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকরা আমানত রেখেছে। একজন ইহুদি রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমানত রাখতে চাই। রাসূল বলছেন তোমাদের মক্কার লিডার আবু জাহেল, তার কাছে তোমার আমানত রেখে দাও, আমার কাছে কেন রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেমন ধৈর্যশীল বানিয়েছেন, কেমন মর্যাদার আসনে বসিয়েছেন। মুশরিক ব্যক্তি, ইহুদি ব্যক্তি রাসূলের কাছে আমানত রাখতে যখন আসছে, রাসূল বলছেন তোমাদের লিডার আছে তার কাছে নিয়ে রাখো না কেন? ওই ইহুদি ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি, আমরা যদি ওই ইহুদি ব্যক্তি হই আমরা জানি আবু জাহেলের কাছে আমানতটা যদি রাখি তাহলে আবু জাহেলের কাছে খেয়ানত হয়ে যাবে। কিন্তু এমন একজন ব্যক্তি আপনি, এই মক্কার জমিনে আপনি এত বিশ্বস্ত হয়েছেন যে মক্কার মুশরিকরা আপনাকে আলামিন উপাধি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যে আমানত রাখবো সামান্য পরিমাণ খেয়ানতের আশঙ্কা করা যাবে না।
এজন্য আপনার কাছে আমানত রাখতে চাই। মক্কার মুশরিকগণ বিরুদ্ধে যদিও কথা বলেছে, এরপরে আবার রাসূলের কাছে তারা যেত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কথা হচ্ছে রাসূলের 40 বছর পরে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আপনার আদর্শ সবথেকে শ্রেষ্ঠ আদর্শ, আপনার মতো আদর্শ নাই। এখন আসেন 40 বছর আগের যে আদর্শ, এত সুন্দর আদর্শ যে ইহুদিরাও রাসূলের কাছে আমানত রাখতো। এখন আসেন 40 বছর পরে রাসূল যখন মদিনার মধ্যে ছিলেন, সেই মদিনাকে কিভাবে পরিচালনা করেছেন, তার আদর্শটা কেমন ছিল। আমার ভাইরাম, 40 জন খ্রিস্টান পাদ্রী রাসূলের মদিনা দেখতে যাবেন। তারা প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আলোচনা শুনলো, তার কথা সুন্দর সুন্দর কথাগুলা মানুষের কাছে শুনলো। যে মক্কার মধ্যে একজন ব্যক্তি আছেন, মদিনার মধ্যে যিনি এসেছেন, মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, তার সুন্দর আদর্শ, তার সুন্দর চরিত্র, তিনি মানুষের সাথে যখন কথা বলেন, হাসি মুখে কথা বলেন, এইভাবে করে তার যখন আলোচনাগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, 40 জন রোমের 40 জন খ্রিস্টান পাদ্রী তারা চিন্তিত হয়ে গেল, এত ভালো মানুষ যার আলোচনাগুলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে, যিনি নাকি মদিনা পরিচালনা করছেন, তার মদিনার মধ্যে নাকি জেলখানা নাই, তার মদিনার মধ্যে কি কোনো অপরাধী নাই, তাহলে সেই ব্যক্তি কোন ব্যক্তি, তাকে একবারে দেখতে হয়। 40 জন খ্রিস্টান পাদ্রী যখন মসজিদে নববীর সামনে চলে আসছে, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 40 জন খ্রিস্টান পাদ্রী চলে এসেছেন মদিনা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটু জানতে চাই তাদেরকে কোথায় বসার স্থান দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা খুঁজে নাও কোথায় স্থান দিয়ে দেবা। ওই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের বাগানের নিচে দিয়ে দেই। আমার নবী ডাকতে বললেন, না রে সাহাবীরা, সেখানে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর সামনে বসার স্থান দিয়ে দেই। আল্লাহ রাসূল বললেন, না, সেখানেও দেওয়া যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইটি স্থানের কথা বলেছি, আপনি অসমর্থন জানাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তাদেরকে কোথায় স্থান দেওয়া যায়। আমার রাসূল বলছেন, সাহাবীরা ওরা 40 জন খ্রিস্টান পাদ্রী, তারা খ্রিস্টান হতে পারে, বিধর্মী হতে পারে, আমাদের ধর্মের সাথে ধর্মের সাদৃশ্য না থাকতে পারে, আমাদের খাবারের সাথে খাবারের সাদৃশ্য না থাকতে পারে, আমাদের চলার সাথে চলার সাদৃশ্য না থাকতে পারে, কিন্তু আজকে আমাদের জন্য মেহমান হিসেবে এসেছে, সুতরাং তাদেরকে সব থেকে উত্তম স্থান হচ্ছে মসজিদে নববী। সাহাবীরা তাদেরকে আজকে আর কোথাও স্থান না দিয়ে আমার সবথেকে শ্রেষ্ঠ যে স্থান হচ্ছে মসজিদে নববী, সাহাবীরা তাদেরকে মসজিদে নববীর মধ্যেই জায়গা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? আরে ভাই, যাদের সাথে খাবারের মিল নাই, চলার মিল নাই, ইবাদতের মিল নাই, কোনো কিছুর মিল নাই, সেই রাসূল স্থান কোথায় দিয়েছেন? মসজিদে নববীর মধ্যে। তাদের শরীরটা পাক আছে কিনা সন্দেহ আছে। আজকে তো আমরা আলিমদের মধ্যে সমস্যা, আলিমরা একজন মুস্তাহাব বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এই সেই কতই না কিছু। অথচ রাসূলের জীবনীকে একবার ফলো করে দেখেন, রাসূল ইহুদিদেরকে বুকে জড়াইছেন, রাসূল খ্রিস্টানদেরকে বুকে জড়াইছেন, রাসূল প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে বুকে জড়াইছেন। ইসলাম তো জিহাদের মাধ্যমে আসে নাই, ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে রাসূলের সুমহান আদর্শের মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শ আজকে আমরা ভুলে গিয়েছি, যার কারণে আজকে মুসলমান প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে, মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আমার ভাইরা, 40 জন ব্যক্তিদেরকে জায়গা দিলেন মসজিদে নববী। ওই 40 জন খ্রিস্টান পাদ্রী, যাদের জ্ঞান অনেক বেশি, তারা চিন্তা করলো, যেই রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি আমাদেরকে অন্যান্য কোথাও স্থান না দিয়ে তার মসজিদ তাদের ইবাদতের জায়গা স্থান দিয়েছেন। সেই ব্যক্তির মতো আদর্শবান আর কোন ব্যক্তি হতে পারে? সুতরাং সেই ব্যক্তির পক্ষে সম্ভব একটা দেশের মধ্যে কোনো প্রকার অপরাধী ছাড়া সেই দেশকে পরিচালনা। চিৎকার বলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, ওরা 40 জন ব্যক্তিদেরকে মেহমানদারি করানো হলো। দুপুর বেলা চলে আসছে, ওদের ইবাদতের সময়, আমাদের জোহরের আযানের সময়। ওরা বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, আমরা কোথায় সিজদা করব? খ্রিস্টানরা পূর্ব দিকে তাদের কিবলা, মুসলমানদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খ্রিস্টান পাদ্রীরা তোমাদেরকে কোথায় স্থান দেব? এই মদিনার মধ্যে তো সুন্দর জায়গা তো আর কোথাও নাই তোমাদেরকে মেহমানদারি করার জন্য, তোমাদেরকে তোমাদের ইবাদতের জায়গা দেখিয়ে দেওয়ার মতো এমন স্থান নেই। সুতরাং তোমরা চলে এসেছো। আমরা মুসলমান যারা আছি, সাহাবীদেরকে রাসূল বললেন, তোমরা পশ্চিম দিয়ে কিবলা, পশ্চিমে কিবলামুখী হয়ে তোমাদের সিজদা শুরু করো। খ্রিস্টানদেরকে বললেন, খ্রিস্টান পাদ্রীরা কোথায় যাবে? কোথায় তো যাওয়ার জায়গা নাই। সুতরাং মসজিদে নববীর মধ্যে তোমাদের পূর্ব দিকেই তোমরা সিজদা শুরু করে দাও। একটা মসজিদে মুসলমানগণ পশ্চিম দিকে সিজদা করছে, খ্রিস্টানগণ পূর্ব দিকে সিজদা করছে। এত সুন্দর আদর্শবান রাসূল আমরা পেয়েছি। আমার ভাইরা, আমরা মস্তকের দিক দিয়ে যেমন এত সুন্দর একটা মস্তক পেয়েছি, এত আদর্শবান একটা মস্তক পেয়েছি, তেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, তেমন ভাবে আমরা কুরআনুল কারীম পেয়েছি। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সর্বপ্রকার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেমন আমাদের রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলকে আল্লাহ তাআলা নিরবিচ্ছিন্ন যে পুরস্কারটা দান করেছেন, একদিকে হাউজে কাউসার দান করেছেন, অন্যান্য দিকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের সাথে মাকামে মাহমুদ দান করেছেন। আরেক দিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে রাসূলকে যেমন শ্রেষ্ঠত্ব বানিয়েছেন, এর থেকে শ্রেষ্ঠত্ব আর কাউকে আল্লাহ দেন নাই। ওয়া রাফানা লাকা যিকরা, হে রাসূল আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। কেমন সমুন্নত করে দিয়েছি? যে আপনি আসার আগে যেমন ভাবে আপনার আলোচনা হয়েছে, আপনি আসার পরে আলোচনা হয়েছে, আপনি যখন ইন্তেকাল করবেন তখন আলোচনা হবে, আপনি যখন আসরের কঠিন ময়দানে তখন আপনার আলোচনা হবে। যে স্থানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ, সেই স্থানে আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন আজানে আল্লাহ তাআলার নাম আসলে রাসূলের নাম নিতে হয়, নামাজেও রাসূলের নাম আছে না নাই? আবার দেখেন কবরে আল্লাহর জান্নাতে রাসূলের নাম আছেন। আপনি যেখানে যাবেন রাসূলের নাম ছাড়া পাবেন না। আল্লাহর যতটা জায়গায় নাম আছে তেমন ততটা জায়গা আল্লাহ তাআলা তার রাসূলের নাম রেখেছেন। এত বেশি রাসূলের জীবনী লেখা হয়েছে। আজকে আমরা ফলো করি বিভিন্ন বিজ্ঞানীদেরকে, বিভিন্ন ঐতিহাসিক বিদদেরকে, বিভিন্ন কবিকে, অথচ আমরা কাকে ফলো করা উচিত ছিল? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ফলো করি না। কেন ফলো করি না? আমাদের সময় নাই। অথচ আমরা একজন বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করে তাকে ফলো করি, আমরা রাসূলকে ফলো করি না। রাসূলকে যদি আপনি ফলো করে দেখেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ যদি বাবা হতে চান তাহলে আপনি রাসূলের জীবনীকে ফলো করতে হবে। আপনি এই পৃথিবীর মধ্যে যদি একজন শ্রেষ্ঠ স্বামী হতে চান রাসূলের জীবনীকে ফলো করতে হবে। আপনি যদি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন নেতা হতে চান তাহলে আপনি রাসূলকে ফলো করতে হবে। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম হতে চান রাসূলের জীবনী ফলো করতে হবে। এইভাবে করে আপনি পৃথিবীর যত কিছুর বড় বড় দায়িত্ব পেতে চান রাসূলের জীবনী ফলো করতে হবে। কারণ রাসূলের এতজন স্ত্রী, একজন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলামের বিরুদ্ধে কথা বলেন নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্ত্রীদের কাছে গিয়ে প্রশ্ন করেছিল, স্ত্রীরা একটি কথা জবাব দিয়েছেন, আমার রাসূলের মতোই পৃথিবীর মধ্যে আর কোন রাসূল আসতে পারেন নাই। কারণ রাসূল যেমন স্ত্রীদেরকে সময় দিয়েছেন, তেমন ভাবে রাষ্ট্রকে সময় দিয়েছেন, আবার তেমন ভাবে ইসলামের জন্য সময় দিয়েছেন, আবার তেমন ভাবে ব্যবসার জন্য সময় দিয়েছেন। পৃথিবীর মধ্যে সব কিছুর মধ্যে রাসূল সময় দিয়েছেন। এমন একটা জায়গা নাই, এমন একটা জায়গা নাই, এমন একজন মানুষ নাই যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় দেন নাই। এজন্য রাসূল থেকে পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন, আমি আর কাউকে শ্রেষ্ঠত্বের অধিকারী বানাই নাই, রাসূলকে সবথেকে শ্রেষ্ঠত্বের অধিকারী দিয়েছি। আজকে দেখেন এই বাংলাদেশে এত পুলিশ, এত আর্মি, এত বিজিবি, এই দেশের মধ্যে চুরি শেষ হয় না, এই দেশের মধ্যে ডাকাতি শেষ হয় না, এই দেশের মধ্যে বদমাইশি শেষ হচ্ছে না, এই দেশের মধ্যে চুরি, জিনা, ডাকাতি, সন্ত্রাসী সবগুলাই আছে। তার কারণ কি? তার কারণ কি? আপনি একটু খুঁজেন, নিজেকে একটু প্রশ্ন করেন। এত বেশি বাহিনী থাকা সত্ত্বেও এই দেশের মধ্যে অপরাধী কেন? এত বেশি অপরাধী কেন পাওয়া যায়? আপনি দেখবেন একটাই অভাব, রাসূলের আদর্শ। ঠিক কিনা বলেন? একটাই অভাব যে রাসূলের আদর্শ। সাহাবীরা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? সাহাবীরা কোন বিজ্ঞান পড়েছেন? কোন ইতিহাস পড়েছেন? একবার সাহাবীদের জীবনকে ফলো করেন। সাহাবীরা কি পড়েছেন? কোন ভার্সিটিতে পড়েছেন? কোন শিক্ষকের কাছে পড়েছেন? আপনি কি একবার চিন্তা করেছেন তারা একটা অপরাধের সাথে জীবনে জড়িত হন নাই? তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ কে করেছে? তাহলে নিয়ন্ত্রণ তাদেরকে কে করেছে? এজন্য আমরা বলি যে সাহাবীদের একটাই প্রতিষ্ঠান ছিল, একজন শিক্ষক ছিলেন, একটা কিতাব ছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান হচ্ছে মসজিদে নববী। বলেন সুবহানাল্লাহ। সেখানে রাসূল তালিম দিতেন, একটাই কিতাব ছিল আল কোরআন, আর একজন শিক্ষক ছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য তাদের জীবনে আর কোনো ভার্সিটির প্রয়োজন হয় নাই, কোনো কিছুর প্রয়োজন হয় নাই। এই তিনটা জিনিস তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে একটাই কথা রাখতে চাই, এই বাংলাদেশের মধ্যে আপনি আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী থেকে নিয়ে আপনি যত বাহিনী, এমন কি একজন জনগণের সাথে যদি একজন করে আপনি বাহিনী নিয়ন্ত্রণ করার জন্য দিয়ে দেন, এই বাংলাদেশের মানুষ ঠিক হবে না, এই বাংলাদেশের অপরাধী ঠিক হবে না, বাংলাদেশের সন্ত্রাসী কমবে না, জিনাকুর কমবে না, মদজুয়া কমবে না, চুরি ডাকাতি কমবে না। আপনি যদি বাংলাদেশকে ঠিক করতে চান তাহলে একটা জিনিসের কাছে আসেন, রাসূলের আদর্শ পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে দেন, আল্লাহর কোরআনের আদর্শ, আল্লাহর কোরআনের আয়াতগুলো দিয়ে দেন। দেখবেন এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর কোরআন এবং রাসূল যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই দেশকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। এজন্য আমি আমার ভাইদেরকে বলি, আগামী বছর জানি না সুযোগ হবে কিনা, এই এলাকায় আমি তেমন আসি নাই, এটা আমার এলাকা, আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি আপনাদের খুব কাছে, শ্রীমঙ্গল তাকি বলে এখানের নাম হয়ে গেছে, এজন্য ওই নামটাই থাকে। যাই হোক, আমি আপনাদের খুব কাছের মানুষ। একটি কথা আমি মাত্র 4 মিনিট সময় শেষ পর্যায়ে একটি কথা আপনাদেরকে বলবো, যে আপনার জীবনকে যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনি কার ফলোয়ার হবেন? কার ফলোয়ার হবেন? একবার নিজেকে যে প্রশ্ন করেন যে আমি কার ফলোয়ার হব। আজ পর্যন্ত এখন যদি আমি এখানে আপনাদেরকে প্রশ্ন করি, আপনি একজন মুসলমান হিসাবে, আপনি রাসূলের উম্মত হিসাবে, আপনারা কয়জন রাসূলের জীবনী কিনেছেন এবং পড়েছেন? আপনারা এখানে 10 জন কি হাত তুলতে পারবেন? আমার মনে হয় না পারবেন। পারবেন তো? বলেন না। উপরে পড়ে যাচ্ছে, এখন কিছুই বলবেন না, উপরে পড়ে যাবে। আমরা যে ধ্বংস হব না, কি করে ধ্বংস হব না? আজকে কিছু লোক আমাদেরকে কিছু বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। এর মধ্যে একটি প্রকার ইহুদিরা রাস্তার মধ্যে, যেমন আমরা পশ্চিমাদের একটি আদর্শ দেখেছিলাম যে তারা রাস্তার মধ্যে পাগলা কুত্তা ছেড়ে দেয়, পাগলা কুত্তা ছেড়ে দেয় যখন চোর ধরে অথবা ডাকাত ধরার জন্য।
আর আমাদের বাংলাদেশে সেই পশ্চিমা ইহুদিরা কিছু কুত্তা ছেড়েছে, মিলাদ জায়েজ কিনা এটা প্রশ্ন করে মানুষদেরকে। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন না মাটিতে আছেন, না কোথায় আছেন? এই প্রশ্নগুলা অথচ একজন হিন্দুকে প্রশ্ন করছে। এটা তাদের একটাই কারণ যে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা, আর কিছুই না। ঠিক কিনা বলেন? মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আমরা বলতে চাই তোমার যুক্তির উপর ইসলাম চলে না, যুক্তির উপর ইসলাম আসে নাই। ইসলামের নিজ একটা গতি আছে, ইসলাম তার গতিতে চলবে। কোন ইহুদিদেরকে আহলে হাদিস নামক যে ইহুদিরা আছে তাদেরকে জুতা পিটা করে বাংলাদেশ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বাংলাদেশে স্থান দেওয়া যাবে না। আপনারা মনে রাখবেন, মুসলমান রাসূলের আদর্শ পড়েন, রাসূলের জীবনী পড়েন, আল্লাহর কোরআন পড়েন, না হয় এরা আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। আপনারা কি মনে করছেন আপনাদের আশেপাশে এরা আসেন নাই? ওরা আপনাদের আশেপাশে আছে। ওদের যুক্তির কাছে গেলে আপনি ফেল করবেন, কারণ শয়তানের যুক্তি খুব ভালো হয়। ঠিক কিনা বলেন? শয়তানের যুক্তি খুব ভালো হয়। ওরা বলছে বিতির নামাজ এক রাকাত, এক রাকাত। সারা জীবন আপনারা পড়েছেন 3 রাকাত, ওরা বলছে 1 রাকাত। তারাবির নামাজ বিষয় মানে প্রত্যেকটা বিষয় প্রথমে কালেমায় হাত দিয়েছে। ওরা প্রথমে কালেমায় হাত দিয়েছে, এরপরে নামাজে হাত দিয়েছে, এরপরে বলছে রোজার নিয়ত করতে হবে না, রোজায় হাত দিয়েছে। এইভাবে করে তারা ধীরে 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 এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় হাত দিয়েছে, যাতে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আপনি একবার চিন্তা করবেন, আপনি যে বিষয়টা নিয়ে ফিতনা সৃষ্টি করছেন, আজকে আপনি যাদের কথায় লাফালাফি করছেন, ইহুদিরা এক প্লেট ভাত খাচ্ছে, ইহুদিরা এক প্লেট ভাত খাচ্ছে, কিন্তু আমরা মুসলমান একজন আরেকজন দুজন এক প্লেট ভাত খাইতে পারি না। এদের কতটুক চক্রান্ত আমাদের মধ্যে দিয়েছে। আপনার অভাব কি? আপনার বুঝের তো অভাব কেন? একটাই অভাব যে রাসূলের জীবনীটা আমরা ফলো করি না, যে রাসূল তার জীবনটা কেমন করে পরিচালনা করেছিলেন।